গ্রামের নাম ছিল শালবনী। সেখানে থাকত এক ধনী ব্যবসায়ী, নাম গোপাল চক্রবর্তী। গোপালের ছিল দুই বউ, বড় বউ কমলা আর ছোট বউ বিমলা। কমলা ছিল শান্ত স্বভাবের, আর বিমলা ছিল একটু দুষ্টু আর হাসি খুশি। কিন্তু দুজনের মধ্যেই একটা জিনিস নিয়ে সবসময় যুদ্ধ চলত, কে ভালো রান্না করতে পারে। একদিন গোপাল বাজার থেকে একটা মোটা তাজা মুরগি নিয়ে এসে বলল, আজ তোমাদের মধ্যে যে সবচেয়ে মজার চিকেন কষা রান্না করবে, তাকে আমি সোনার নাকছাবি দেব। এই কথা শুনে দুই বউয়ের চোখ চকচক করে উঠল। কমলা বলল, আমি এমন চিকেন কষা বানাবো, গন্ধে পাড়া মাতবে। বিমলা হেসে বলল, গন্ধে নয় দিদি, স্বাদে সবাই নাচবে। তারপর শুরু হলো রান্নার যুদ্ধ। কমলা বড় বড় পেঁয়াজ কেটে কড়াইয়ে তেল ঢালল। ঝাঝালো গন্ধে পুরো রান্নাঘর ধোঁয়ায় ভরে গেল। অন্যদিকে বিমলা চুপচাপ মশলা বাটছিল। সে মাঝে মাঝে চিকেনের সঙ্গে কথা বলছিল, এই মুরগিদা, আজ কিন্তু তোমাকে হিরো বানাবো। এদিকে বাড়ির বিড়াল কালু গন্ধ পেয়ে রান্নাঘরের সামনে বসে ম্যাও ম্যাও করতে লাগল। কমলা রেগে বলল, এই কালু, কাছে আসবি না। কিন্তু বিমলা তাকে একটা ছোট মুরগির টুকরো দিয়ে দিল। কালু খুশিতে লেজ নাড়তে লাগল। কিছুক্ষণ পরে দুই কড়াইতেই চিকেন কষা ফুটতে লাগল। লাল লাল ঝোল, গরম মশলার গন্ধ, গোপালের তো জিভে জল এসে গেল। শেষে বিচার শুরু হল। প্রথমে কমলার রান্না খেল গোপাল। সে মাথা নেড়ে বলল, ওহ, বেশ ঝাল আর মজাদার। তারপর বিমলার রান্না মুখে দিতেই গোপাল হঠাৎ নাচতে শুরু করল। আহা, এ তো স্বর্গের স্বাদ। কমলা একটু মন খারাপ করল। কিন্তু ঠিক তখনই কালো বিড়াল লাফ দিয়ে টেবিলে উঠে পুরো কড়াই উল্টে দিল। ঝোল ছিটকে গিয়ে গোপালের নতুন ধুতিতে পড়ল। সবাই কয়েক সেকেন্ড চুপ, তারপর হো হো করে হাসতে লাগল। গোপাল বলল, আজ বুঝলাম, চিকেন কষার আসল মজা ঝগড়ায় নয়, একসাথে খাওয়ায়। তারপর দুই বউ মিলে আবার নতুন করে চিকেন কষা রান্না করল। সেদিন পুরো পাড়ায় ভোজ হল। আর কালু বিড়াল পেল সবচেয়ে বড় মুরগির ঠ্যাং। তারপর থেকে কমলা আর বিমলা আর ঝগড়া করত না। তবে মাঝে মাঝে মজা করে বলতো, আমার চিকেন কষাই কিন্তু সেরা। আর তখনই কালু ম্যাও করে